إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই ভবেতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে প্রাণ অনুক্ষণ তায়েফের কথা ভেবে
কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে প্রাণ অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ ওগো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল তোমারি জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরবেতে জন্ম নিলেন মা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া নাই রে মাবুদ আল্লাহ ছাড়া নাই রে মাবুদ এ ধরা তো হলে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মরহুম নূর মিয়া প্রধান সাহেবের স্মরণে মানে উনি ইন্তেকাল করেছেন আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও আমরা বলি আমিন ওনার হয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ওনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে নেয় আমরা গলা ফাটিয়ে বলি আমিন ওনার ফ্যামিলিটাকে আল্লাহ সিকিউর রাখুক সেফ রাখুক সবাইকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক ইসলামের জন্য কবুল করে নেক আমরা বলি আমিন
এটা 11তম তাফসীরুল কোরআন মাহফিল, চাঁদের চর। চমৎকার নাম, চাঁদের চর। দেখছেন কি ডেঞ্জারাস নাম রাখছেন আপনারা। অনেক জায়গায় তাফসীর মাহফিলে যাই তো এক এক জায়গায় এক এক ধরনের নাম শোনা যায়, খুব চমৎকার লাগে। মাদায়ের ওদিকে গেলাম একটা তাফসীর মাহফিলে, জায়গার নাম রাখছে জোর পুকুরিয়া। তাই বললাম কি জোর কইরা পুকুরে পুকুর কাটাইছে নাকি? কয় হুজুর না, এখানে পুকুর হচ্ছে দুইটা, মানে বেজন না জোর, এজন্য ওইখান থেকে চুজ করে তারা নামটা রেখেছে জোর পুকুরিয়া। 14 গ্রামে মাহফিল করতে যাই, আমি জিজ্ঞেস করলাম আপনাদের গ্রাম একটা, 14 গ্রাম নাম রাখছেন কে? রেখে ফেলছে এগুলো। মুরব্বীরা এগুলো ভালো জানে যে এই নামগুলো কোথা থেকে চুজ করা হয়েছে। ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে এগুলো বলতে পারে না। আবার ছোটবেলায় এক মন্ত্রীর নাম শুনছিলাম সাদেক হোসেন খোকা, এত বড় হয়ে গেলাম শুনলাম এখনো নাকি উনি খোকাই আছে। সুবহানাল্লাহ। এদেশের নামগুলোর মধ্যে এত ভ্যারাইটি, ডাইভার্সিটি কে দিলেন? আরো আসতে বলেন, কে দিলেন? আজকে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামগুলো বলবেন না এই নিয়ত করে আসছেন নাকি? শুরুতে আমরা রাসূলের উপর দরুদ পাঠালাম, তাতেও আপনাদের অংশগ্রহণ নাই। জিকির করলাম, মনে হয় যেন 3 দিন ধরে না খেয়ে উপাস। মুসলমানের গলার আওয়াজ কি বিড়ালের বাচ্চার মতো হয় না সিংহের বাচ্চার মতো হয়? জোরে বলেন, মুসলমান কি সিংহের জাত না বিড়ালের জাত? প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী সাহেব, পীরজাদা বানিয়াপাড়া তার পাশে হুজুর আসবেন আমি শুনেছি। তারপর প্রধান বক্তা হিসেবে আছেন আল্লামা শাইখ সাইফুল ইসলাম জিহাদি সাহেব, হুজুর আসবেন ইনশাআল্লাহ। আজকের তাফসীরুল কোরআনের মাহফিলের শুরুতে আমি আমার অন্তরের, হুজুর চলে আসছেন না, গরিপুরের কাছাকাছি চলে আসছে, আমরা আলহামদুলিল্লাহ বলি। আজকে তাফসীর মাহফিলের শুরুতে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, মোবারকবাদ জানাতে চাই যে আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে যোগ বিয়োগ দিয়ে কিছু সময় বের করেছেন। এই গেটের সামনে একজন ভলান্টিয়ার রাখেন, কেউ আসলে এদিকে পাঠিয়ে দিতে বলবেন, এখানে একেবারে ফাঁকা। আপনারা আপনাদের দামি সময়গুলো থেকে যোগ বিয়োগ দিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এখানে এসেছেন। জোরে বলেন ঠিক কিনা? আজকের তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আমরা আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই, আমরা আখিরাতের কথা বেমালুম ভুলে যাচ্ছি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। জোরে করে ঠিক কিনা? Our spirituality is going down, our morality, our ethics, our fairness to Allah, our praises to Allah is going down. আমাদের আধ্যাত্মিকতা, আমাদের রুহানিয়াত, লিল্লাহিয়াত, আখিরাতের ভয়, কোরআনের উপর আস্থা, নবীর মহব্বত যাচ্ছে নিচের দিকে। আর অন্যদিকে our greed to become very famous in the society is going up. Our greed to earn a huge amount of money is going up. কেমনে বড় হওয়া যায়, কেমনে অন্যের মাইরা খাওয়া যায়, এই চিন্তাগুলো আমাদের যাচ্ছে উপরের দিকে। কোন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনয়ের সাথে এগুলো স্মরণ করে দেয়া। আমাদের চিন্তার পট পরিবর্তনের মধ্যে একটু টুইস্ট করতে হবে, চেঞ্জ করতে হবে। আখিরাতের চিন্তাটাকে বাড়াতে হবে আর দুনিয়ার চিন্তাটাকে একটু কমায় দিতে হবে। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন কিনা? প্রিয় ভাইরা, আপনাদেরকে শুকরিয়া জানানোর পাশাপাশি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আজকে চাঁদের চরে এরকম একটা চমৎকার জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান তো কে কে রাজি নাই। আমরা সবাই রাজি আছি, কোন ঠিক কিনা? যারা হাত তুলছে ভুলে হাত তুলছে, জোরে কোন ঠিক কিনা? ধাক্কা চোটে তুলছে, কথার একটা ধাক্কা আছে না? কথা আগে শুনতে হবে, পুরোটা না শুই না যদি অ্যাকশনে যান, ওই অ্যাকশনে ভেজাল আছে না নাই? আমি যুদ্ধের ময়দানে কমান্ডার কমান্ড করার আগে যদি আপনারা অ্যাকশনে যান, ওই অ্যাকশনে ভেজাল বেশি না কম? You have to wait up to the last letter of my sentence and statement, then you will go to your action. আগে আপনি আমার বাক্যের শেষ অক্ষর পর্যন্ত শুনবেন, তারপর অ্যাকশনে যাবেন। আমরা ভুল করে হাত তুলে ফেলেছি, ভুল করে কোনো কাজ করলে মাফ করে দেয় কে? আহা, কি এক আল্লাহ পাইছে! আমরা খালি ভুল করি, উনি খালি মাফ করে। কোন সুবহানাল্লাহ। আসুন মনটা ভরে, প্রাণটা ভরে, হৃদয়টা ভরে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে
আকাশ বাতাস প্রকম্পিত করে এ দেহের হৃদয়ের সব ধরনের ব্যথা, জড়তা, জ্বালা, ভীরুতা, লাজুকতা, কৃপণতা, হীনমন্যতা, সংকীর্ণতা ইত্যাদি ঝেড়ে ফেলে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলারে মাঝ বরাবর এনে এই চাঁদের চরকে কাঁপিয়ে আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা জিকির করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? আরো আস্তে বলেন, কেমন লাগে? দেখছেন হুজুর, আস্তে বলতে কইছি কেমনে গলা ফাটায় কয়। ঘটনা কি? ডিজিটাল সিস্টেম নাকি? হ্যাঁ, আপনাদের সরকার ডিজিটাল, আপনারা জনগণ মাশাআল্লাহ ডিজিটাল, শ্রোতা ডিজিটাল, বক্তা ডিজিটাল, মাইকের নাম কি এটা? আছে মোটামুটি ভালো। জীবন তো এটা লাগে না কেন? নিজ দিয়ে সব জায়গা থেকে লাগায় দেয় ওরা, জিজ্ঞেস করা লাগে না, এমনি দেখা যায়। প্রিয় ভাইরা, এই বাংলাদেশকে আল্লাহ সত্যিকার অর্থে একটা ডিজিটাল বাংলাদেশ বানিয়ে দেখ, আমরা বলি আমিন। আল্লাহর নাম যতই জপি ততই মজা লাগে, জোরে কোন ঠিক কিনা? এইটাই পৃথিবীতে এমন একটা নাম যে নামটা শুধু জপলে আর জপলেই মন চায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নামটা এমন নাম যে নামটা যতই জিকির করবেন এই নাম জিকির করার স্বাদ শেষ হয় না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন জোরে? জোরে তাকবীর দিয়ে যারা এখনো মাহফিলে আসে নাই তাদেরকে জানান দেওয়া যাবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর যেখানে আছে সেখানে আল্লাহর রহমত বেশি না? করো আল্লাহ, দয়া করো আল্লাহ, বলেন না সবাই? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এখন আমরা গাই এই শেখ হাসিনার বাংলাদেশ, এই খালেদা জিয়ার বাংলাদেশ, বিপদে আছি আমরা, গজবে আছি আমরা। কোন ঠিক না? আমরা মুসলমানেরা শান্তি চাই, জয় কোন কি চাই? আমরা শান্তি চাই না। আমার সোনার বাংলার শান্তি তোমরা ফিরিয়ে দাও। 16 কোটি মানুষের অশান্তি সৃষ্টি করার অধিকার কারণ নাই, জয় কোন ঠিক না? আমরা শান্তি প্রিয় জাতি, তবে শান্তরা যদি অশান্ত হয় পৃথিবীর কোন শক্তি তাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এত কঠিন অবস্থা দেশের, বাংলাদেশ একটা ক্রান্তিকাল কাটাচ্ছে। এদের স্বাধীন হওয়ার পর থেকে এত বাজে সময় আর কখনো কাটাই নাই, জোরে কোন ঠিক কিনা? আমরা শান্তি চাই, আমাদের শান্তি ফিরিয়ে দাও। এত কঠিন হবে দেশের পরিস্থিতি আমরা জানতাম না, এজন্য কি দেশটারে স্বাধীন করছিলাম। 44 বছর হয়ে গেল কিন্তু আমরা শান্তির মুখ দেখলাম না। 2 মা ছোট বাচ্চাকে মতো আবদার ধরছে, চেয়ার দাও চেয়ার দাও, কোন ঠিক কিনা? ছোট বাচ্চাদের মতো আবদার করলে চলবে না। 16 কোটি মানুষের জীবন নিয়ে খেলাধুলা করলে চলবে না। আমরা মুখ খুলে কথা কইতে পারি না, গাড়ি নিয়ে বের হইতে পারি না, পেট্রোল বোমা মেরে দেয়। আচ্ছা, যারা পেট্রোল বোমা মারে এরা কি জানে গাড়ির ভিতর প্রধান বক্তা বসে আছে, বিশেষ বক্তা বসে আছে, পীর সাহেব হুজুর বসে আছে? এরা জানে? এরা পেট্রোল বোমা মাইরা দেয় দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়, কোন ঠিক কিনা? পুরো দেশটা যেন একটা জাহান্নামের আড্ডাখানা। Our economic condition is totally stagnant, our public transportation is totally stagnant। কাঁচামালগুলোর গুদামে যেয়ে দেখেন পচে সব দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই দেশ চাই নাই, আমরা শান্তি চাই, জোরে কোন কি চাই? এত মানুষ মরলো, আমাদের 2 মায়ের কলিজাটা নরম হয় না। আল্লাহ করে চেয়ার দিছে, একটা মা দিয়া থুইছে 2টা, জোরে কোন মা কয়টা? আরো আসছে কোন মা কয়টা? ভয় লাগে, ডর ঢুকছে। এত মানুষ মরে, এত মানুষ কান্দে, আমগো মা 2টা কান্দে না, এদের চোখ ভিজে না, কোন ঠিক কিনা? কারণ যারা মরে এরা আমার মতো খেটে খাওয়া মানুষ। এরা রিকশাওয়ালা, কুলিওয়ালা, কৃষক, মজদুর, ফ্যাক্টরির ওয়ার্কার। কোন মন্ত্রীর গাড়িতে আগুন লাগে না, কোন ভিআইপি লোকের গাড়ির বহরে আগুন লাগে না। আগুন লাগে খেটে খাওয়া মানুষের যাত্রীবাহী বাসগুলোর মধ্যে, কোন ঠিক কিনা? এইজন্য ওনারা কাঁদে না, ওনাদের কলিজাও নরম হয় না। আজকে তারেকের গায়ে যদি আগুন লেগে যেত, জয়ের গায়ে যদি আগুন লেগে যেত, তাহলে ওনারা কাঁদতেন, জোরে কোন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা?
আমরা শান্তি চাই, এদেশ থেকে আমরা ব্রিটিশ তাড়িয়েছি। পাকিস্তানিরা আমাদের ভাই ছিল, ওরাও আমাদের সাথে গাদ্দারি করেছে ভাষা নিয়ে, ওদেরকে লাঠি দিয়ে বের করে দিয়েছি। এজন্য শান্তিকামী জনতা যদি লাঠি নিয়ে বের হয়, কোন শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা এই দুই নেত্রীর প্রতি আহ্বান জানাই, আজকের দোয়ার ও তাফসীর মাহফিল থেকে আপনারা সিট করেন, মিট করেন, সংলাপ করেন, সমঝোতা করেন। ছোট্ট বাচ্চার মতো আবদার নিয়ে বায়না নিয়ে বসে থাকবেন না। 16 কোটি মানুষ যদি রেগে যায়, তাদের রাগ সামলানো বড় কঠিন হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমার শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশের শান্তি আবার ফিরিয়ে দেখ, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, যদি তোরা আমার জিকির করিস, আমি আল্লাহ তোদের জিকির করব। সুবহানাল্লাহ। আর আমার দেয়া নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করবি, আমার নিয়ামতের কুফরি করবি না। নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আর নিয়ামতের কুফরি করলে শাস্তি দেয় কে? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি বেশি বেশি করো, নিয়ামত বাড়িয়ে দেব। আর আমি আল্লাহর দেয়া নিয়ামতের কুফরি যদি তোমরা করো রে, এমন শাস্তি দেব, শাস্তি থেকে পালাবার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর শাস্তিটা বড় কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় মজবুত, বড় কঠিন। তিনি সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। জোরে কোন যখন ধরে তখন ধরে। ধরে ধরে না, ধরলে আল্লাহ। ফেরাউনরে যখন ধরেছেন ছাড় দেন নাই, ওই নমরুদরে যখন ধরেছেন তখন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামরে পাঠিয়েছেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের কোন দাওয়াতি কথা শুনে নাই, আরো মারার জন্য অ্যাকশন নিছে। আল্লাহর নবী মুসা মাইর থেকে বাঁচার জন্য বনি ইসরাইলের সব মুমিন বান্দাদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে দৌড় দিলেন। সামনে পড়লো বিশাল সাগর। আল্লাহ বললেন, মুসা তুই লাঠি ফেল। জোরে কোন কি ফেল? লাঠি ফেল। লাঠি ফেলতে দেরি হয়ে যায়, বিশাল সাগরের মাঝখানে রাস্তা হতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সব মুমিনদেরকে নিয়ে চলে গেলেন। ফেরাউনও আসলো, আইসা দেখে কি বিশাল রাস্তা। কিরে, লোহিত সাগরের মধ্যে তো এত বড় রাস্তা দেখি নাই, অনেক বড় জাদুকর মুসা। কোন নাউযুবিল্লাহ। ব্রিজ দেখে, সাগরের মাঝখানে রাস্তা দেখে খুশি হয়ে গেছে। ভাবতেছে মুসার বনি ইসরাইলের মুমিনরা যেমনি পার হয়ে গেছে, আমিও পার হয়ে যাব। খুব খুশি, মনে হয় যেন ওর বাবার টাকা দিয়ে রাস্তা হয়েছে। ও অর্ডার করেছে, মার্চ অন দ্য ব্রিজ। ব্রিজের উপর দিয়ে মার্চ করো। ফেরাউনের অর্ডার পেয়ে ফেরাউনের সব বামপন্থী সৈনিকেরা ফেরাউনের সাথে ওই ব্রিজের উপর উঠে দৌড়াতে শুরু করে দেয়। দৌড়াতে 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 ব্রিজের মাঝ বরাবর যখন চলে যায়, আল্লাহ বললেন, মুসা রে, অ্যাকশন নেয়ার কিন্তু এটাই সময়। সুবহানাল্লাহ। অ্যাকশন নেয়ার এটাই সময়। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। তুমি লাঠি তোলো। কি তোলো? আরো আস্তে কোন কি তোলো? আল্লাহর নবী মুসা লাঠি তুললেন। বিশাল সাগরের উপরে ব্রিজটাকে ভ্যানিশ করে দিলেন কে? হুজুর, এটা সরাইতে হবে, কথা বলতে পারতেছি না, এটা একটু সরাই দেন এই পাশে। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেতে 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 ব্রিজের মাঝ বরাবর চলে এসেছে। আল্লাহ বললেন, মুসা রে, অ্যাকশন নেয়ার এটাই সময়, লাঠি তুলো। আল্লাহর নবী মুসা রব্বুল আলামিনের অর্ডার পাইতে দেরি হয়ে যায়, লাঠি তুলতে দেরি হয় না। লাঠি তুলতে দেরি হয়ে যায়, ব্রিজটা ভ্যানিশ হতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। পুরো ব্রিজ ভ্যানিশ। ফেরাউন তার সৈন্য সহ ধপাস ধপাস করে সাগরের মধ্যে পড়তে শুরু করেছে। ওমিয়া খাল বিল হইলে সাঁতরায় পার হওয়া যেত, সাগর কি পার হওয়া যাবে? যেরকম পার হওয়া যাবে। সাঁতরাইতে সাঁতরাইতে হয়রান হইয়া পানি খাইতে খাইতে ফেরাউনের পানি খাওয়া যখন গলা পর্যন্ত আসছে, ফেরাউন হাত তুলে আমি ঈমান আনছি, ঈমান আনছি। আল্লাহ বললেন, নো নো, the time is up, you are very late ফেরাউন, I'll not take your faith now. এখন তোর ঈমান আমি নেব না। জিব্রাইল রে বললেন, জিব্রাইল, ওরে সুবা দিয়ে আরেকটু সাগরের পানি খাওয়ায় দে। জিব্রাইল মাথাটা ঠেসে ধরলেন। সাগরের লবণাক্ত পানি খেয়ে দুনিয়ার বুক থেকে ফেরাউনের ইতিহাস শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরাউনের বাচ্চা, তোর খেলা শেষ, আমি আল্লাহর খেলা শুরু কর। ঠিক না? আল্লাহ বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আমার নবীর কথা শুনলি না? তাওহীদবাদীদের ঘরে ঘরে হামলা করলি, বামপন্থীদের নিয়ে জোট করলি,
জান্নাতি কথা শুনলি না, হেদায়েতের কথা তুই মানলি না, তোর লাশটা আজকে পচবে না, তোর লাশটা আজকে গলবে না, তোর লাশটা কোনো মাছ খাবে না, কোনো ব্যাকটেরিয়া তোকে ছোবে না। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি আল্লাহ সাক্ষী বানিয়ে রাখলাম। কোন সুবহানাল্লাহ। 2000 বছর লোহিত সাগরের একটা সি বিচ আছে জাবালিন, জাবালিনের তীরে এটা ভেসেছিল। মিশরের জেলেরা পেয়ে এটা মিলিয়ে দেখেছে সে হচ্ছে ফেরাউন। তার মূল নাম ছিল মেনেফতাহ রামসিস সানি। এটাকে মমিফাইং করে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের দি রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজও এটা আছে। আমি নিজে ফেরাউনের লাশটা দেখে এসেছি। আমার জীবন ধন্য, আমার চোখ ধন্য, জাহান্নামের এই নরকীটটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। পুরো শরীরে ব্যান্ডেজ করা। ওইটা ছাড়াও আরো 9টা লাশ আছে ওই রয়্যাল মমিস চেম্বারে। সবগুলো রাখতে -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াসে রাখতে হয়। কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিলেন কে? আরো আসতে বলেন কে? এজন্য -0 ডিগ্রিতে এটা হেফাজত হচ্ছে। হাত দুইটাকে বেন্ড করে মাথাটা পিছনে রেখে, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাইকে একদিন চলে যেতে হবে। কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কোন সুবহানাল্লাহ। কেউ থাকবে না পৃথিবীতে, কেউ থাকতে পারবে না। ফেরাউন শেষ, নমরুদ শেষ, কিন্তু নতুন নতুন ফেরাউনের ছেলেরা আছে না নাই? নব্য যুগের নমরুদ আছে না নাই? যুগে যুগে ফেরাউনের বাচ্চারা থাকবে, নমরুদের বাচ্চারা থাকবে। ওদের বিরুদ্ধে আমাদেরকে মুসা আর ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা পালন করতে হবে। জোরে কোন ঠিক না? কারণ মুসলমান জানে লাইফ হলো ওয়ান টাইম। আমরা জন্মাই একবার, মরিও একবার। এক জীবনে আমরা এতজনকে খুশি করতে পারবো না, এক জীবনে আমরা এতজনকে ভয় পাওয়ার দরকার নাই। এক জীবনে আমরা একজনকে ভয় পাই, জোরে বলেন তার নাম কি? ওই আল্লাহ ছাড়া কারো রক্ত, চক্ষু আর ধমকে মুসলমানেরা ভয় পায় না। জোরে কোন ঠিক না? প্রিয় ভাইরা, আজকে যে বইটা থেকে কথা শুনবো, কোরআন শরীফটা দেন, যে বইটা থেকে দুই একটা কথা শুনবো, সেই বইটার নাম কি? একটু জোরে বলেন কি নাম? এই কোরআনের মধ্যে আল্লাহর সবগুলো কথা আছে না নাই? আল্লাহর কথা যেখানে আছে ওখানে রহমত বেশি না কম? আল্লাহর নামের মধ্যে রহমত বেশি না কম? আপনি ভুল করে আল্লাহর নাম নিলেও ওই নামে সওয়াব আছে না নাই? আপনি বলতে চেয়েছেন হাতের ঘড়ি, মুখ দিয়ে বের হইছে আল্লাহ, সওয়াব হবে না? আপনি বলতে চেয়েছেন চেয়ার, মুখ ফুসকে কোইন্সিডেন্টলি বের হয়ে গেল আল্লাহ, সওয়াব আছে না নাই? মক্কার এক বাদাউই আল্লাহর পূজা করে না, আল্লাহরে ডাকে না, মূর্তি বগল দাবা করে সে বেড়ায়। মূর্তির আরবিতে বলে সানাম। আরবিতে কি বলে? সারাদিন সে জিকির করে সানাম। সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দেয় সে সানাম, দুপুরে লাঞ্চ করার পরে ডাক দেয় সানাম, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে জিকির করে সানাম সানাম। আল্লাহর ইবাদত সে করে না, বিশ্ব নবীর উপর ঈমান আনে না, তার খোদার নাম হলো সানাম। জোরে বল কি? সানাম। মূর্তিকে ইংরেজিতে বলে স্ট্যাচু, আরবিতে বলে সানাম। আবার ওই যে তুঝে দেখা তুহে জানা সানাম, ওই সানাম মনে করেন না, আবার মূর্তির আরবি হচ্ছে সানাম। সে খালি সানাম সানাম জিকির করে, সানাম 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 করতে 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 মুখ দিয়ে ভুল করে তার একবার বের হয়ে গেছে সামাত। সামাত কার নাম? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সামাদ কার নাম? আল্লাহ বললেন তুই সানাম বলতে যে ভুল করে বললি সামাদ, আমি খুশি হইছি, আমি তোরে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। লোকটা তার সানাম নামক মূর্তিটা একবার রেখে একটা কাজে গেল, কাজ থেকে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা রহমতের পানি হবে। He thought it is the water of mercy and blessings. When he thought it is the water of mercy and blessings, he started to suck it. রহমতের পানি সাকতে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. স্বাদটা কেমন জানি কটা কটা লাগে।
লবণ লবণ লাগে, টক টক লাগে। ঘটনা কি? রহমতের পানি তো মিঠা হওয়ার কথা, লবণাক্ত তো হওয়ার কথা না, ঠিক কি না? পাশে তাকায় দেখে কুত্তা একটা পা উঁচা করছে, মাঝখান দিয়ে পড়তেছে টক 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 টক। বুঝতে আর বাকি রইল না, এটা মোটেই রহমতের পানি, এটা গজবের পানি, ঠিক কি না? এটা কিসের পানি? আরে কুত্তার মত মিয়া। হায় হায়, এতদিন ভাবছি এটারে খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি খোদা, এখন দেখি এই হুদায় আমারে পেশাবের পানি খাইয়ে ছাড়িয়েছে, রাগের চোটে হুদারে দিছে বাড়ি। মূর্তির হাত ভেঙে পা ভেঙে বিশ্বনবীর কাছে যেতে শুরু করেছে। ওমিয়া মুখের মধ্যে পেশাব, কুলি করার দরকার আছে না নাই? মরুভূমিতে পানিও নাই, বেটার মেজাজ নরম হয় না গরম হয়? রাগের চোটে বিশ্বনবীর বাড়ি যে বলে, ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন এই মূর্তিকে ভেবেছি খোদা, এখন দেখি খোদা না, এটা হুদা। এইটা আমার খোদা হতে পারে না, যে নিজেকে নিজে কুকুরের একটা পেশাব থেকে নিজের দেহ বাঁচাতে পারে না। কেমন করে সে আমার জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন বাঁচাবে? আসল খোদার পরিচয় তুমি আমারে দাও। বিশ্বনবী বললেন, আসল খোদার পরিচয় পেতে হলে একটা কালিমার জিকির করতে হবে। ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আসল খোদার পরিচয় যদি তুমি পেতে চাও, প্রাণ ভরে মন ভরে কালিমা শাহাদাতের জিকির শুরু করে দাও। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে যে বইটা থেকে 2-1 মিনিট কথা শুনবো, বেশি শুনবো না, কারণ আমি বেশি তাফসীর করি না। কথা শুনবো, অল্প আমল করব বেশি। রাজি আছেন? এখন অনেক তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, one of the minor signs before the day of judgment, your Islamic lecture will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্যগুলো লম্বা হবে, তোমাদের নামাজগুলো খাটো হয়ে যাবে। এখন ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলে, কিন্তু নামাজ পড়ে সুন্নাত নাই, নফল নাই, জিকির আজকার নাই, এরকম আসরা নাই। আর জোরে করে আসরা নাই। এজন্য বিশ্বনবী বলেছেন, বক্তব্য হবে অল্প, আমল হবে বেশি। রাজি আছেন? বিশ্বনবীর কোন বক্তব্য never exceed more than 20 minutes. রাসূলের কোন বক্তব্য 20 মিনিটের বেশি ছিল না। উনি সবচেয়ে লম্বা যে বক্তব্যটা করেছেন সেটা হচ্ছে জাবালে রাহমাতের উপর দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে। বিদায় হজের সবগুলো টেক্সট আর ইবারতকে একসাথে করলে 20 মিনিট লাগে। তার মানে 20 মিনিটের বেশি কোন জুমার খুতবাও দেয় নাই। কোন সুবহানাল্লাহ। উনি কথা বলতেন অল্প, কিন্তু সেটার ইনফ্লুয়েন্স এন্ড ইমপ্যাক্ট সোসাইটিতে ছিল মারাত্মক ধরনের, কলিজার ভিতরে যে বিত্ত। কোন সুবহানাল্লাহ। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি, রাত 1টা-2টা পর্যন্ত তাফসীর করি, ফজরের নামাজে মুসল্লি নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা কথা শুনবো অল্প, আমল করব বেশি। জোরে কোন ইনশাআল্লাহ। আরো আস্তে কোন ইনশাআল্লাহ। ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলতে হবে, এটা শিখালেন কে? আর জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী, আপনি শুনে রাখেন, ভবিষ্যতের কোন কাজের কমিটমেন্ট যদি কাউকে আপনি দিতে চান, খবরদার দেওয়ার আগে আপনি ইনশাআল্লাহ বলবেন। কে বললেন? আর জোরে কে? এজন্য ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ বলতে হবে। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন তো? খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে পড়বা আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ। এগুলো শিখাইলে বাচ্চাগুলো ভদ্র হবে, নাইলে ধুম্মা চলে ধুম ধুম হবে। কোন ঠিক কিনা? হিন্দি সিনেমার জ্বালায় টিকা যাচ্ছে না এখন। জি বাংলা, স্টার জলসা, হিন্দি সিনেমা, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, কোন মুসলমানের বাচ্চারা কি এগুলো দেখতে পারে? জোরে কোন দেখতে পারে? মুসলমান তাদের চোখ দিয়ে সেটাই দেখে যেটা হালাল। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। ও নবী, আপনি মুমিন বান্দাদের বলে দেন তারা যেন চোখকে নিচের দিকে নামায়। কোন দিকে নামায়? Lower your gaze, lower your eyesight, man. চোখ নামাও।
বিশ্বনবী আলীরে বললেন, ও আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোন নারীর চেহারার দিকে পড়ে যায় রে আলী, খবরদার দ্বিতীয় নজর দিবি না, কারণ ফাইনা লাকাল উলা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কোইন্সিডেন্টলি আমরা চোখ সেখানে পড়তেই পারে, চোখ নামা, আপনার কলিজা ঈমানের স্বাদ ঢেলে দিবেন কে? কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি তাকান, গুনাহ আছে না নাই? প্রথম নজরটারে ক্ষমা করলেন কে? দ্বিতীয় নজরে গুনাহ দিবেন কে? এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এজন্য এক নজরে আধা ঘন্টা চাই থাকবো এমনি বড় বড় চোখ করে। এটা করা যাবে? আপনি কৌশল করলে আল্লাহ পাকের কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবো, তাহলে ভদ্র হবে। তবে ধমক দিয়ে শিখায়েন না, আবার আদর করে শিখায়েন। চকলেট আছে যেখানে পোলাপান যায়, ফুচকা আছে যেখানে পোলাপান যাবে, চটপটি আছে যেখানে পোলাপান যাবে, ধমকি আছে যেখানে পোলাপান যায় না। এটাই লজিক্যাল আর্গুমেন্ট। আপনি আদর করে যদি বলেন, দেখবেন শিখবে। চকলেটের লোভ দেখাইতে হবে, রুচি ডাল ভাজার লোভ দেখাইতে হবে, বলতে হবে আব্বু তুমি এই সূরাটা মুখস্থ করে আমার দাও, 2 দিনের মধ্যে তোমারে আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে একটা প্যান্ট কিনে দেব। আপনি 2 দিন সময় দিবেন, দেখবেন পোলা 3 ঘন্টা পরে এসে বলবে আব্বা আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক কি না? আপনি আদর করে বুঝাবেন, তোমার নিয়ে ঘুরতে বেরোবো, ফ্যান্টাসি কিংডমে যাব, যমুনা ফিউচার পার্কে যাব, এরকম লোভ দেখায় দেখায় শিখাতে হবে। আর ধমকি দিয়ে যদি কোন গোলামের পর গোলাম, আজকে তোর একদিন কে আমার একদিন করে কুইটাল মাল শিখবে, পোলাই কইব তোমার একদিন আমারও একদিন। এজন্য আদর করে শিখাইতে হবে। বিশ্বনবী সব বাচ্চাদেরকে আদর করে শিখাতেন। মদিনার এমন কোন ছোট্ট বাচ্চা ছিল না যেই বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলায় দেয় নাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী, আমরা তো এদিকে আদর দেই, কোন দিকে? বিশ্বনবী দিতেন এই দিকে। তিরমিজি শরীফ খুলে দেখেন, হুজুর মুসাফা করেন তো। এর কারণ হচ্ছে বিশ্বনবীর আতরের ঘ্রাণ নবী যার সাথে মুসাফা করতেন সবার হাতে হাতে চলে যেত। কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মাথায় উনি হাত বুলিয়ে দিতেন। ছোট্ট বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন। নবীর সাহাবারা বলে, আমরা কোনদিন যদি মদিনার মধ্যে বিশ্বনবীর খুঁজে না পেতাম, মদিনার বাচ্চাদের মাথাগুলো চেক করতাম, কোন গলিতে বাচ্চার মাথায় যদি আতরের ঘ্রাণ পাইতাম, বুঝতাম এই জায়গা দিয়ে বিশ্বনবী হেঁটে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কারণ নবী তো এমন কোন ছোট্ট বাচ্চাকে ক্রস করে না যার মাথায় হাত বুলায় না। বলেন আল্লাহু আকবার। কি রহমতের নবী! আমার নবী যদি কোনো মাসুম বাচ্চা, নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাতেন, বাচ্চার মাথায় চুল বেড়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? নতুন বাচ্চাদের মাথায় চুল হয় না, বাপ মা ব্লেড দিয়ে খালি কামায়। আমার নবী মদিনাতে নতুন সব বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত। মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবী দাবিদার কয় আমিও নবী। কোন নাউযুবিল্লাহ। ওই এলাকার লোকেরা বলে, তুমি যদি নবী হও আমাদের বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও। মদিনাতে মুহাম্মদ নবী বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বড় হয়ে যায়। ও মুসাইলামা, তুই যদি নবী হস, তুই আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দে, চুল বড় হবে। মুসাইলামাকে কই তোদের বাচ্চা নিয়ে আয়। সব বাচ্চা নিয়ে আসছে, মুসাইলামা বাচ্চার মাথায় হাত বুলায় দিছে, মাথায় চুল যেটা ছিল হেডাও শেষ। একেবারে চট্টগ্রামে এয়ারপোর্ট হয়ে গেছে। কারণ নবীর সাথে বেয়াদবি করেছে। যারা আমার নবীর সাথে বেয়াদবি করে দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। কোন ঠিক না? এজন্য আমার নবীরে যারা গালি দেয় ওরা সবচেয়ে বড় বাস্টার্ড, যার সন্তান। জোরে কোন ঠিক না? আমরা সব বিষয় কম্প্রোমাইজ করতে জানি। আমার নবীরে গালি দিলে আমার কলিজায় আগুন ধরে যায়। কোন ঠিক না? এজন্য নবী আছে যেখানে আমরা আছি। আমার নবীরে গালি দিয়ে ছোট করা যায় না। আমার নবীরে গালি দিলে ওই বেয়াদবের বাচ্চা পচে যাবে। আমার নবী নাম আল্লাহর আরশের উপরে নিয়ে নেবে। কোন ঠিক না? শার্প হেব্দো ফ্রান্সের পত্রিকায় নবীরে গালি দিছে, ওর বংশরে আল্লাহ নির্বংশ করে দেখ। আমরা বলি আমিন। নবীর হাতে এত রহমত, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। কোন ঠিক না? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the whole world. গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠালাম। মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। বাচ্চাদেরকে বিশ্বনবী এত আদর করতেন। বিশ্বনবীর 2 নাতি ছিল, হাসান আর হুসাইন। কি নাম? আরো আসতে বলেন, কি নাম? বিশ্বনবীর প্রাণের নাতি হাসান আর হুসাইনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার বিশ্বনবী তার 2টা ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। বিশ্বনবী বলতেন, হাসান হুসাইন হলো রাইহানাতেন, আমার সুগন্ধি। হাসান হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবী তার ঠোঁট 2টা দিয়ে চুমা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একবার আসরের সেজদা লম্বা করে দিলেন।
নামাজ শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে পড়লেন নাকি? কোরআনের কোন আয়াত নাযিল হলো নাকি? আসরের সিজদা তো এত লম্বা হতে কোনোদিন দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কোরআনের আয়াত নাযিল হয় নাই, অসুস্থ হই নাই। আমি যখন সিজদায় ছিলাম, আমার প্রাণের নাতি হুসাইন হাসান আমার কাঁধের উপর বসেছে। মাথা উঠালে হাসানের কষ্ট হবে, এই জন্য আসরের একটা সিজদা আমি নবী লম্বা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার নজির দেখিয়েছে হুসাইন। বিশ্বনবীর একবার জিজ্ঞেস করলো, আপনারা কি শুনতেছেন? না, আপনাদের দিকে ক্যামেরা নেই, আপনারা ওদিকে তাকাচ্ছেন। ওদিকে তাকানো যাবে? তাফসীরুল কোরআন মাহফিলের আদব হচ্ছে বক্তা যেখান থেকে কথা বলে ওনার দিকে তাকায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন, না না, বলেন তো আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি না আমি? কি ডেঞ্জার নবীদের নবী, আল্লাহু আকবার। তোমার দাম কম, আমার দাম বেশি। হুসাইন বলে, না না, আমি মানি না। হুসাইন কি বলে? আর জোরে বলেন, কি বলে? হুসাইন বলে, না না, আমি মানি না। আপনি কেমনে দামি? আমনের চেয়ে আমি দামি। বিশ্বনবী কয় কি, কিভাবে তুমি আমার চেয়ে দামি? হুসাইন বলো তো। হুসাইন বলে, না না, বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীজি বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন বলল, না না জি, আপনার আব্বার নাম আব্দুল্লাহ মানে খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, সামনেও কিছু নাই পেছনেও কিছু নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। সাধারণ কোন মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। কোন সুবহানাল্লাহ। নানাজি, আপনার আব্বা আব্দুল্লাহ তো কোন নবীর মাইয়ার জামাই না। আমার বাবা আলী নবীর মেয়ের জামাই, ফাতেমার জামাই। শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আমার আব্বারে আল্লাহ বাগ বানিয়ে পাঠিয়েছেন। কই আপনার আব্বা আব্দুল্লাহ, কই আমার আব্বা আলী? কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন জবাব দেওয়ার সুযোগ আছে? কথা কওয়ার কি সুযোগ রাখছে? হুসাইন আবার বললেন, না না, বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই। পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। বিশ্বনবী বললেন, হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা। বাচ্চারা তো কথা বলে কিনা দেখে ভলান্টিয়ার্স রাখেন নাই? দুই একজন, দুইটা ছেলে দাঁড় করাই দেন এখানে, বেশি সাউন্ড আসলে তো কথা বলা যায় না। বিশ্বনবী বললেন, হুসাইন, ও হুসাইন, আমার মায়ের নাম হলো আমিনা। হুসাইন বলল, নানাজি, আপনার মায়ের নাম যদি হয় আমিনা, শুনে রাখেন গো নানাজি, আমার মায়ের নাম হলো ফাতিমা। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। দুনিয়ার যত মহিলারা জান্নাতে ঢুকবে, সব মহিলাদের সর্দারিনী হবে আমার মা ফাতেমারে। বিশ্বনবী এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তো বিদআম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যেই লোক ফাতেমার মনের মধ্যে কষ্ট দেয়, আমি নবীরে কষ্ট দেয়। যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফোটায়, সেজন্য আমি নবীর মুখে হাসি ফোটাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী কোন সফরে গেলে সব শেষে ফাতেমার সাথে দেখা করতেন। সফর শেষ করে যখন আমার ঘরে ঢুকতেন, আমার নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। হুসাইন কয়, নানাজি, কই আপনার আম্মা আমিনা, কই আমার আম্মা ফাতিমা? সুবহানাল্লাহ। হুসাইন আবার প্রশ্ন করলো, নানা বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবীর নানির নাম কি জানেন? বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। কত কঠিন নাম না? হুসাইন কয়, নানা আপনার নানির নাম তো কেউ জানে না, এত কঠিন নাম কারো মুখস্থ হয় না। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। আকাশের উপর থেকে একটা লোক, আরশের উপর থেকে রব্বুল আলামিন একটা মহিলাকে দুনিয়াতে সালাম জানিয়েছেন। ওই মহিলার কেউ না, আমার প্রাণের নানি খাদিজা। কই আপনার নানি বাররা, আর কই আমার নানি খাদিজা? বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের পরে দাফন হয়ে যায়, কাফন হয়ে যায়, জানাজা হয়ে যায়, সবাই ঘরে ফিরে যায়, বিশ্বনবী যান না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে ফিরে যাই।
বিশ্বনবী বলেন, আবু বকর তোমার মন চায় তুমি ঘরে ফিরে যাও, আমি ঘরে ফিরে যাব না। এটা সাধারণ কোনো মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গী, প্রাণের স্ত্রী খাদিজা। মক্কার জমিনে কেউ যখন আমার সাহায্য করে নাই, কেউ যখন আমার সামনে এসে দাঁড়ায় নাই, আমার প্রাণের খাদিজা তখন আমারে বলে দেয়, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যাও। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি দাঁড়িয়ে থেকে, আমি নবী নিজে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, ফিরে যান। আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, আল্লাহ বলে দিয়েছেন আপনি আবু বকরের সাথে ঘরে চলে যেতে পারেন। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। না না, কই আপনার নানি বারবার, কই আমার নানি খাদিজা, বলেন আল্লাহু আকবার। হুসাইন আবার বললেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল, নানা জি আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে বলেন তো? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে কোনদিন আপনি দেখেছেন নাকি? আমার নানার কথা কোনদিন আপনি শুনেছেন নাকি? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাআতের মালিক, আমার নানা সর্বপ্রথম ধাক্কা মেরে জান্নাতের দরজা খুলবে। আল্লাহু আকবার। আমার নানারে চিনে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই, আমার নানারে চিনে না এমন কোন জিন দুনিয়াতে নাই, আমার নানারে চিনে না এমন কোন সাগরের মাছ নাই, এমন কোন কীটপতঙ্গ নাই। আমার নানার উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল করেন কে? আমার নানারে আপনি চিনেন নাকি? আমার নানার নাম আপনি শুনেছেন নাকি? আমার নানার নাম হলো, সবাই পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী চোখগুলার শুকনা রাখতে পারলেন না, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন। 2 হাত দিয়ে যত জোর চাপ দিয়ে বুকের মধ্যে হুসাইন রে ধরে বললেন, হুসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি নবী তোমার সাথে তর্কে হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার দাম তোমার চেয়ে বেশি না, আমার চেয়ে তোমার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। ওই নবীর সুন্নাতগুলো মানতে রাজি আছেন তো? নবী গোটা বিশ্বের জন্য ভালোবাসার পয়গাম নিয়ে এসেছে। স্ত্রীকে যেমন ভালোবাসেছেন, বন্ধুকে যেমন ভালোবেসেছেন, শ্রমিকদেরকে ঠিক তেমন ভালোবেসেছেন। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা যে বইটা থেকে 2-1 মিনিট কথা শুনবো, বইটার নাম কি? আর জোরে বলেন, কি নাম? এই মহাগ্রন্থ আল কোরআনের সূরা আর রহমান থেকে সংক্ষিপ্ত একটু তাফসীর শুনবো। কষ্ট হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? সূরা আর রহমান এমন একটা সূরা, এর মধ্যে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছেন যে আয়াতটা স্টেজে আমরা যারা বসে আছি, প্যান্ডেলে যারা আছেন, সবার পেটের ভিতরে আল্লাহ ফ্রি ফ্রি গিফট করেছেন। কোন সুবহানাল্লাহ। কেউ কি জানেন আয়াতটা কি? কেউ জানেন না? পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which kind of my blessings and mercy you will deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি বল। আমরা বললাম, আল্লাহ কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। We cannot deny any of your mercy and blessings. All praises to you. সব ক্ষমতার মালিক কে? গলা ফাটিয়ে বলেন, মালিক কে? আল্লাহ বললেন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না, সব নিয়ামতের মালিক আমি। আবার বাইহাকি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। সব পুরুষের জন্য একটা নববধূ হয়, আমার কোরআনের নববধূর নাম সূরাতু আর রহমান। কোন সুবহানাল্লাহ। সব পুরুষদের জন্য একটা নববধূ হয় না? জোরে কোন হয় কিনা? প্রথম বাসরাতে যে কথা বলছেন সেটা কি ভুলে গেছেন? বাচ্চাও কয় জি না, বেটা তুই বিয়ে করছস। মুরব্বীরা বলবে সারা বিয়ে করছে। প্রথম যে বাসরাতে বউয়ের সাথে কথা বলছিলেন, প্রথম কথাটা কি ভুলে গেছেন? বিশ্বনবী বললেন, সব পুরুষের জন্য একটা করে নববধূ আছে। নববধূ বাসরাতে লিপস্টিক দেয়, নেইল পলিশ করে, পার্লারিং করে, বিউটিফিকেশন করে, ডেকোরেশন করে, হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, মাথায় খোপা বেঁধে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন তার নিজেকে সারা জীবনের চেয়ে সবচেয়ে বেশি করে সাজায় তার স্বামীর জন্য। কোন ঠিক না? বিশ্বনবী বললেন,
সব পুরুষের জন্য আল্লাহ একটা করে নববধূ রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহর কোরআনের নববধূর নাম হলো সূরা আর-রহমান। কোন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন আরুস, কি সুন্দর কথা। ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর-রহমান। সূরা আর-রহমান হচ্ছে কোরআনের নববধূ। জোরে কোন কোরআনের কি নববধূ। বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো, রহমানরে সিজদা করো, মূর্তির পূজা ছেড়ে দাও। মক্কার জমিনে দাওয়াত শুরু হয়ে গেল। ওয়া ইযা কিলা লাহুম সুজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার-রহমান। আমার নবী বললেন, ও কাফিরেরা, 360 মূর্তির পূজা ভুলে যাও, সব বাজ ইবাদত শিরকি কাজ বন্ধ করে দাও, রহমানের পায়ে সিজদা দাও। জোরে কোন কার পায়ে? আর জোরে কোন কার পায়ে? কাফেররা কয়, হু ইজ দিস রহমান? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। এর ব্যাপারে আমরা কিছু জানি না। রহমান এলো কই থেকে আবার? আল্লাহকে রহমান চিনোস না? তাহলে চিনে নে। আল্লাহ সূরা আর-রহমান নাযিল করলেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখা। আল্লাহ বলে, আমার পরিচয় তোরা নিয়ে নে, আমি হলাম রহমান। জোরে কোন কি? আমার দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমি আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, আমি আল্লাহ হলাম দয়ার সাগর। জোরে কোন আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এটা পারেন না আপনারা? গাচ্ছেন না কেন? সবাই গান। আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ বলে, আমার দয়ার শেষ নাই, আমি আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমি হলাম রহমতের সাগর, আমি হলাম দয়ার সাগর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি দয়ার রহমতকে 100 টুকরা করলাম। জোরে বলেন, কয় টুকরা? 99 টুকরা রহমত আর ভালোবাসা নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মাঝে দান করে দিলাম। ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমি পাইছি, হুজুর পাইছে, হুজুর পাইছে, আপনি পেয়েছেন। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে সবাই ওই 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা পাবে। ওই 1 ফোঁটা ভালোবাসা পেয়ে দেখেন স্বামীর জন্য স্ত্রীর কি ভালোবাসা, মেয়ের জন্য বাবার কি ভালোবাসা। ছোট্ট মেয়েটা বলে, আব্বু অফিস থেকে না আসলে ভাত খাবো না। এরকম আমি তোমারে চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই চ্যালেঞ্জ দিলি, আমিও নিলাম। কেমন করে তুই আমার বান্দারা জাহান্নামে নেস, এটাও আমি দেখে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার বান্দারা গুনাহ করবে, নামাজ ছাড়বে, পাপ করবে, অন্যায় করবে, মরার আগে চোখের পানি ছেড়ে খালেস নিয়তে যদি আমার বান্দা তওবা করে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই কত নামাজ ছাড়ছিস, তুই কত অপরাধ করেছিস, তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। কোন আল্লাহু আকবার। তোর অপরাধগুলো যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, 1000 গুনাহ করেছিস, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না। তোর গুনাহ যত বড়ই হোক রে বান্দা, আমার রহমত তার চেয়েও বড়। কোন ঠিক কি না? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। খবরদার, আপনি যেই গুনাহ করেছেন, যেই পাপই করেছেন, এটা কারো কাছে বলবেন না। কেঁদে কেঁদে বলবেন কার কাছে? নামাজ আর কত ছেড়েছেন, এখনই তওবা করার সময় এসেছে। যায় নামাজ বিছিয়ে দেন, ওযু করে চোখের পানি ছেড়ে সিজদায় যে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, মাফ করে দিবেন কে? আর জোরে বলেন, কে? আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহর রহমত ছাড়া কেউ কি জান্নাতে যাবে? আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও পড়ে? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো বালু কণাও বেঁচে থাকে না। কোন ঠিক না? আল্লাহ বললেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সব জায়গায় আমি আল্লাহর রহমত আসরে নাই। বনি ইসরাইলের একজন লোক, বুখারীর বর্ণনা, 70 বছর আল্লাহর ইবাদত করেছে, রাতে ঘুমাইতো না। লোকটা বিয়ে করে নাই, খাইতো কম। কিয়ামতের দিন আল্লাহ লোকটাকে উদ্দেশ্য করে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি এন্ড ব্লেসিংস। আমার রহমত নিয়ে জান্নাতে যা।
লোকটা বলবে বালবি আমালি, আপনার রহমত নিয়ে কেন যাব, আমার আমল নিয়ে যেতে চাই। নামাজ তো আমি কম পড়ি নাই, সিজদা তো আপনারে কম দেই নাই, কপালে তো দাগ আমি কম ফালাই নাই, রহমত নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই। জোরে করে কি দিয়ে? আল্লাহ বলবেন খুব ভুল করলি বান্দা, আমল দিয়ে যেতে চাস, আমার সাথে যোগ বিয়োগ করতে চাস। আমি আল্লাহর সাথে যোগ বিয়োগ করলে সেটার ফলাফল ভালো হয় না, কারণ আল্লাহ হলো বড় সাহেব। আল্লাহ কি বড় সাহেবের সাথে কোনো প্রশ্ন চলে? যোগ বিয়োগ চলে? হিসাব নিকাশ চলে? আল্লাহ বলবেন ওকে লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা যোগ বিয়োগ দেই। তোর 70 বছরের আমল নামা এক পাল্লায় রাখলাম, আর আমি দয়া করে যে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে যে দুনিয়ার নাজ নেয়ামত দেখেছিস, ওই পাল্লাটারে আরেক পাল্লার মধ্যে রেখে দিলাম। খোদা কা কসম, হাদিস সাক্ষী, মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিসাব তো মারাত্মক হয়ে গেছে। আল্লাহ বলেন এই তো তোর হিসাব, এখন গো টু দা হেল ফায়ার, জাহান্নামে যাও। লোকটা হাত জোর করে বলবে মাবুদরে আমি বুঝি নাই, আমার বড্ড ভুল হয়েছে, তোমার সাথে হিসাব নিকাশ করা আমার উচিত হয় নাই, তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমি আমার আমল দিয়ে জান্নাত চাই না, তোমার রহমত দিয়ে জান্নাত দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা এখন তুমি লাইনে আসছো, now you are on the right track, before you were on the wrong track, আগে ভুল রাস্তায় ছিলি, এখন সঠিক রাস্তায় যা। উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার রহমত নিয়ে জান্নাতে চলে যা। কোন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের আমল দিয়ে জান্নাত চাই না রহমত দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আমরা যে নামাজ রোজা জিকির আজকার করি এগুলো তো কোনো আমলই না। এই ভাঙাচোরা আমল দিয়ে আমরা জান্নাতে যেতে চাইও না, আমরা রহমত চাই। জোরে কোন কি চাই? আমরা বিচার চাই না, আমরা দয়া চাই। আমরা কি চাই? রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, গুনাহগার আল্লাহ করোনা বিচার। বলেন আমিন, আর জোরে আমিন। আল্লাহ বললেন আমি রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আমি এমন রহমান যিনি তোদেরকে কোরআন শিখিয়েছি। আমি রহমান হয়ে চেয়ারে বসে থাকি নাই, আমি তোদের গাইডেন্সের জন্য, হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছি। জোরে কোন কি পাঠিয়েছি? এই কোরআন পাঠিয়েছে কে? গলা ফাটিয়ে বলেন কে? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটাকে নাজিল করলেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, কারণ এটা নাজিল করলেন কে? আবার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I have revealed this book unto you in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য, সব জাহান্নামী গুলারে জান্নাতি বানানোর জন্য, এ দুনিয়ার সব বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য, সব বেয়াদব গুলারে আদব শিখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করলাম। কোরআন নিয়ে খেতা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকার জন্য কোরআন আসে নাই। কোন ঠিক কিনা? গলা ফাটিয়ে কোন ঠিক কিনা? আবার এই কোরআন পড়াটা বুঝাটা সহজ করে দিল কে? আর জোরে কোন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহর এই কোরআনটা পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কোরআন যদি সহজ না হইতো কোরআনে হাফেজ হওয়া যাইতো? জোরে বলেন হওয়া যেত? পৃথিবীর কোন ধর্মগ্রন্থের কি হাফেজ আছে? আচ্ছা বলেন তো, বাইবেলের একজন হাফেজ আমারে দেখাতে পারবেন? ত্রিপিটকের নাম শুনছেন তো? ওই যে বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, তিনটা মিলে ত্রিপিটক। ওরা পড়ে ওম নমো ভগবতী বাসুদেবায় ধৃধম্মতিপটি বুদ্ধং চরণং গচ্ছামি
ধম্মং চরণং গচ্ছামি নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তি লাগে, কলিজাটাকে শান্তি শান্তি লাগে। শান্তির বেশাতে বিলায় ওদের নিজেদের দেশ মায়ানমারে শান্তি নাই কোন ঠিক না? মায়ানমারের মতো বেয়াদব বুদ্ধিস্ট গোটা বিশ্বে নাই কোন ঠিক না? ওরা আমার মুসলমান ভাইদের মেরেছে, আমার বোনদের রেপ করেছে, আমার হাফেজে কোরআন ভাইদেরকে কেটে কেটে আগুন দিয়ে ঝলসে দিয়েছে কোন ঠিক না? ওদের একটা বেয়াদব আছে অনশন সূচি, শান্তির বেশাতে বিলায়। সুইজারল্যান্ডে যায় নোবেল পুরস্কার আনার জন্য, তোর শান্তি পুরস্কার আমরা লাথি মারি। আমার কোরআনে আল্লাহ যে শান্তির পয়গাম দিয়েছে কোন গ্রন্থে সেটা নাই, জোরে কোন ঠিক না? আপনি বেদ পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, ত্রিপিটক পড়েন, বাইবেল পড়েন, দীঘানিকায়া, ইয়াহভিস, সেকারডাটাল, তালমুদ, টোরা, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবী কাঁপানো কিছু ধর্মগ্রন্থের নাম বললাম, সবগুলোর মধ্যে ইনফরমেশনস দেওয়ার ক্ষেত্রে ভুল খুঁজে পাওয়া গিয়েছে একমাত্র গোটা বিশ্বে মহাগ্রন্থ আল কোরআন, যার মধ্যে কেউ কোনো ভুল খুঁজে পায় নাই, জোরে কোন ঠিক না? কারণ এই বইটা নাজিল করলেন কে? আর জোরে কে? এত ছোট বাচ্চাই কোরআনে হাফেজ হয়ে যায়, নিজের গ্রামের বাড়ির ঠিকানাটাও নিজে কইতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে। এরকম আছে না নাই? ও মিয়া, আমি গাজীপুরের কাপাসিয়াতে আমার তাফসীর মাহফিল, পিছনে দেখলাম ব্যানারে লেখা দাস্তারবান প্রোগ্রাম, মানে হাফেজ ছাত্রদের পাগড়ি দেয়া অনুষ্ঠান। তো আমারে বলল, হুজুর আপনি প্রধান বক্তা, আপনি পাগড়ি দেন। পাগড়ি দিচ্ছি, দেখি ছোট্ট বাচ্চা। আমি কই বয়স কত? বয়স কত পরে শুনলেন? এই ছেলেটা মাত্র 14 মাসে কোরআনে হাফেজ হয়েছে। কোন সুবহানাল্লাহ। 14 মাস মানে কত? 1 বছর 2 মাস। এর চেয়ে ছোট বাচ্চারে আমি পাগড়ি দিয়েছি, কোরআনে হাফেজ হয়ে গেছে। আপনারা কি কিশোরগঞ্জের নাজমুস সাকিবের নাম শুনছেন? গত 2-3 বছর আগে রমজান মাসে পিএইচপির কোরআনের আলোতে সে গোটা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, শুনছিলেন? এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে আল্লাহর সুধা পিয়ে গিয়ে চলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বলেন আল্লাহু আকবার। পিএইচপির ভাইদের জন্য দোয়া করতে মন চায় মন খুলে, কারণ আমার পিএইচপির ভাইরা লাখ সুন্দরী করে নাই, ক্লোজ আপ ওয়ান করে নাই, তোমাকেই খুঁজছে বাংলাদেশ করে নাই। ওরা কোরআনের কম্পিটিশন করেছে কোন ঠিক না? গোটা বাংলাদেশ থেকে 64টা জেলায় ইয়েস কার্ড দিয়ে দিয়ে 20,000 হাফেজে কোরআনকে তারা ঢাকায় নিয়ে এসেছে। সেখানে কম্পিটিশন করে করে কিশোরগঞ্জের 13 বছরের ছোট্ট নাজমুস সাকিব গোটা বাংলাদেশ থেকে চান্স পাওয়া 20,000 হাফেজে কোরআনকে পেছনে ফেলে পুরো বাংলাদেশে 1 নাম্বার হাফেজ হয়েছে। কোন সুবহানাল্লাহ। বয়স 13 বছর। কয় বছর? 3 লক্ষ টাকা পুরস্কার সে পেয়েছে। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন হাফেজে কোরআন আর এদেশের ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে টিভিতে তার হাতে পুরস্কার তুলে দিয়েছে। নাজমুস সাকিবের পথ চলা কি এখানেই শেষ না শুরু? জোরে কোন শেষ না শুরু? এই ছেলেটা এখানে ফার্স্ট হয়ে তার মনোবল বেড়ে গেল, সে চলে গিয়েছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, সেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কম্পিটিশন দক্ষিণ এশিয়ার নাজমুস সাকিব, সেখানেও ফার্স্ট। কোন সুবহানাল্লাহ। তারপর তার সাহস আরো বেড়ে গেছে। তারপর সে সেখান থেকে চলে গিয়েছে KSA, দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া, মক্কাতুল মুকাররমাতে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখন আর দেশের গণ্ডি নেই, উপমহাদেশীয় গণ্ডি নেই, গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া মেধাবী মেধাবী তুখুর মেধাবী বাঘা বাঘা 70 জন হাফেজে কোরআন গোটা বিশ্ব থেকে সৌদি আরব নিয়েছে। সেখানেও 70 জন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ওখানে সে পুরস্কার পেয়েছে সৌদি 80,000 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 15 লাখ টাকা। আর আসতে কোন সুবহানাল্লাহ। এত টাকা কই রাখবেন? ডাইন পকেটে না বাম পকেটে? ডান পকেটে না বাম পকেটে? আহা, টাকা দিয়ে পোলারে কবর দেয়া যাবে কোন ঠিক না? এই ছেলে সৌদি আরবে ফার্স্ট হওয়ার পরে মুসলিম বিশ্বের কুকিল কণ্ঠস্বর কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস আর সৌদি ধর্মমন্ত্রী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তার হাতে এই ক্রেস্ট মেডেল আর টাকা তুলে দেয়। সেখান থেকে সে চলে গিয়েছে দুবাই। পৃথিবীতে দুবাই কম্পিটিশন হয়, জর্ডানে হয়, মালয়েশিয়াতে হয়, মিশরে হয়, সৌদি আরবে হয়, কিন্তু সবচেয়ে বেশি পুরস্কার দেয়া হয় দুবাইতে। জোরে বলেন কোথায়? দুবাইতে। 70টা নয়, সাইড টকিং করেন না প্লিজ মেহেরবানি করে, 80টা নয়,
গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90 দেশের হাফেজে কোরআনের মধ্যে সবচেয়ে বড় দ্য হোলি বুক কোরআন রিসাইটেশন কম্পিটিশন। আমি নিজে দেখেছি প্রোগ্রামটা। আমার দেশের কিশোরগঞ্জের নাজমুস সাকিব বিশ্ব থেকে চান্স পাওয়া 90 জন মেধাবী হাফেজে কোরআনকে পেছনে ফেলে এদেশের অহংকার 13 বছরের নাজমুস সাকিব দুবাইয়ে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজে কোরআন হয়েছে। কোন আল্লাহু আকবার। সেখানে সে পুরস্কার পেয়েছে 46,000 দিনার, বাংলাদেশি টাকায় 1,30,00,000 টাকা। আরো আস্তে কর সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে কই যে আল্লাহ উঠাবে নিজেও জানে না। কোন ঠিক না? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আমেরিকান সায়েন্টিস্টরা কম্পিউটারের মাইক্রোচিপ সে কোরআনের সব ইনফরমেশনস গুলোকে ঢুকিয়ে কমান্ড করেছে। ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো একটা বইকে আবার বানানো সম্ভব? আপনারা তো বললেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে। শুনে তো বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু অক্ট্রিলিয়ন ইজ সামথিং ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। নিউমেরিক্যাল সায়েন্স বলে, সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে অক্ট্রিলিয়নে পৌঁছা মানুষের সম্ভব না। কারণ আমাদের হিসাব শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপরে শতক, তারপর সহস্র, তারপর উজুদ, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইবেন না? কম্পিউটার শেষে বলেছে লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে ইট কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলো 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। কোন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে তার চেয়ে অ্যামেজিং একটা স্টোরি শোনাবো। শুনতে রাজি আছেন? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? ওমর বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণের পরে আপনি কি সত্য নবী না? বিশ্বনবী বললেন, আমি সত্য নবী। কোরআন কি সত্য না? বিশ্বনবী বললেন, সত্য। ওমর বলল, আমাদের সব যদি সত্য হয়, আবু জাহিলের বাচ্চারা এত ডরান কে? আমি ওমরের ছোট্ট একটা মিছিলের অনুমতি দেন, দেখেন মক্কায় মিছিল দিয়া কোপাইয়া সব কোপা শামসু বানাই দেন। ওমর মিছিল দিতে শুরু করলো। বিশ্বনবী বললেন, ওমর রে, তোর মেজাজ তো গরম, এটা মাক্কি জীবন, দাওয়াতে কিছু ক্যাটাগরি আছে, এখানে একটু নরম হয়ে দিবি, তাকবীর দে, কোনো সমস্যা নাই। এই প্রথম মক্কার জমিনে মিছিল শুরু হলো, ইসলামের মিছিল। ওই মিছিলে তাকবীর আছে না নাই? আমরা তো এদেশে তাকবীর দেই, নারায়ে তাকবীর, সবাই বলে আল্লাহু আকবার। কিন্তু আরব দেশের ট্র্যাডিশন হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি 3 বার লিল্লাহি তাকবীর বলে দেখতে চাই সিংহের বাচ্চারা বেঁচে আছে কিনা। রাজি আছেন? তবে 3 ক্যাটাগরিতে দিতে হবে। প্রথম তাকবীর দিবে 40 এর উপরে যাদের বয়স, দ্বিতীয় তাকবীর দিবে 40 এর নিচে যাদের বয়স, তৃতীয় তাকবীর জুয়ান বুড়া আমরা সবাই দিয়ে গলা ফাটায় ফেলবো। রাজি আছেন? ভয় লাগতেছে মনে হয়, কষ্ট হচ্ছে। ও পিছনের যুবক ভাইরা, পারা যাবে না? পারা যাবে? প্রথম তাকবীরের জন্য মুরব্বিরা রেডি হয়ে যান। যাদের বয়স 40 এর উপরে তারা তাকবীর দিবে, বাকিরা চুপ করে থাকবে। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, চমৎকার তাকবীর দিয়েছেন মুরব্বিরা। এবার 40 এর নিচে যাদের বয়স, ইয়াংস্টার, তোমরা রেডি হইছো তো? রেডি হইছো? দেখা যাবে কার গলায় জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। খাইছে সর্বনাশ, পুরা দি ওমরের সৈনিক। তৃতীয় তাকবীরে জওয়ান বুড়া আবাল বৃদ্ধ বনিতা কেউ থাকবে না। এই চাঁদের চরবাসীদেরকে জানিয়ে দিতে চাই, এখানে হাজার হাজার মর্দে মুজাহিদ একত্রিত হয়েছে। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহ। আর বেজার হয় কে? শয়তান। আমরা কার খুশি চাই? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। এবার এমন একটা অ্যামেজিং স্টোরি আপনাদেরকে শোনাবো, গা শিহরে উঠবে। নর্থ আমেরিকার বিগেস্ট কনফারেন্স হলে একটা কম্পিটিশন হয়েছিল পৃথিবীর সব ধর্মের ধর্মগ্রন্থের আবৃত্তির উপর। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তিটা বেশি সুন্দর? কোরআনের তেলাওয়াত বেশি সুন্দর, নাকি বাইবেলের তেলাওয়াত বেশি সুন্দর, নাকি গীতা পাঠ বেশি সুন্দর, রামায়ণ বেশি সুন্দর? পৃথিবীর সব ধর্মের গ্রন্থ নিয়ে সেইখানে যাওয়া হয়েছে। তেলাওয়াত করার সময় হচ্ছে মাত্র 10 মিনিট। জোরে কোন কয় মিনিট? আর জোরে কোন কয় মিনিট? বিশাল বড়
আমাদের সংসদ ভবনের মতো কনফারেন্স হল, যেখানে স্পিকার সেখানে বিচারক বসেছে, তার সামনে দুইটা বাটন, গ্রিন বাটন আর রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটন লাল বাতি চাপলে আবৃত্তি শেষ। সময় কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট সময়। সেখানে সবাই গিয়েছে, শ্রীমত ভগবত গীতা গিয়েছে, বাইবেল গিয়েছে, তাওরাত গিয়েছে, ইনজিল গিয়েছে, কোরআন গিয়েছে। চীনের সেই প্রাচীন কনফুসিয়াস একটা ধর্ম আছে, সেই কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে তারাও হাজির। ইরানের পারস্যে যেখানে আগুনের পূজা করা হয়, আগুনকে দেবতা মানা হয়, যারা অগ্নি শিখা অনির্বাণ শিখা দেখলে মাথা নুইয়ে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। সব ধর্মগ্রন্থের কপি নিয়ে যাওয়া হয়েছে। শুরুতে ডাক দেওয়া হয়েছে শ্রীমত ভগবত গীতা। সময় কয় মিনিট? 10 মিনিট সময় গীতা পাঠ হয়। লাল বাতি চেপেছে, গীতা পাঠ তেলাওয়াত শেষ হয়েছে, ওই তেলাওয়াতকারী নেমে এসেছে। তারপরে ডাক দেয়া হয়েছে বাইবেলকে। 10 মিনিট বাইবেল পাঠ হয়েছে। বিচারক লাল বাতি চেপেছে, নেমে এসেছে। তারপরে গিয়েছে রামায়ণ, তারপরে গিয়েছে দীঘানিকায়া, তারপরে গিয়েছে জিন্দাবেস্তা। সবগুলো 10 মিনিট করে পড়েছে। সব শেষে পড়ার সুযোগ এসেছে কোরআনের। কিসের সুযোগ? সুবহানাল্লাহ কইবেন না? কোরআন পড়ে শোনানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় কারি মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নাম ঘোষণা করা হয়েছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Qari Abdul Basit ibn Abdul Samad come from Egypt, now delivered the recitation of the Holy Book. আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদের মুখে কোনো দাড়ি নাই। মিশরি কারীরা দাড়ি রাখে না। গায়ের মধ্যে পাতলা একটা জুব্বা, মাথায় একটা লাল টুপি পরে, কোরআনের ছোট্ট একটা কপি নিয়ে মাইকের সামনে তিনি চলে যায়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা টান মেরেছে। কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ এত রিপিট করে পড়ে, খালি টান মারে। ওয়াদুহা কয়ে যে টান মারবে, টানা শেষ হয় না, খালি রিপিট করে। উনার সূরা ফাতিহা পড়তে লাগে 13 মিনিট। কিন্তু বিচারক যে বিচার করতেছেন, ওই কম্পিটিশনের সময় কয় মিনিট? প্রতিযোগিতার সময় কয় মিনিট? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ সূরা ফাতিহা তেলাওয়াত করে ঠিকই সময় নিয়ে ফেলছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ফাতিহা শেষ করে এই সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। সব প্রতিযোগীরা একে অপরের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কে? আর সবাই বিচারকের দিকে বড় বড় চোখ করে চায়। কিন্তু বিচারক লাল বাতি চাপে না। কারি আব্দুল বাসিতের গলার মধ্যে রব্বুল আলামিন যত ধরনের সুর ঢুকিয়ে দিয়েছেন, যত চমৎকার কণ্ঠ দিয়েছেন, সবগুলারে একসাথে করে আব্দুল বাসিত ওই দিন আর রহমান তেলাওয়াত শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। 25 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 30 মিনিট যখন হয়ে যায়, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এসে কানে কানে কয়, why are you not pressing the red button? তুই কেন লাল বাতি চাপোস না? why didn't you press the red button? লাল বাতি চাপিস না কেন? অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এসে বলতেছে। এটা শুনে লাফায় উঠছে, তাই তো? কিন্তু হুশ তখনো ফিরে আসে নাই। সে কারি আব্দুল বাসিতের দিকে তাকায় বলতেছে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, come from Egypt. There is no time limitation for you. Recite as you wish. তোর জন্য সময়ের কোনো নিয়ম নাই, তোর যত মন চায় তুই পড়ে যা। সেদিন কোরআন তেলাওয়াত করে নর্থ আমেরিকার কনফারেন্স রুম কাঁপিয়ে দিয়েছিল আব্দুল বাসিত। এই বিচারকের বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? যেহেতু প্রতিযোগিতা আন্তর্জাতিক, বিচারও হবে আন্তর্জাতিক আদালতে। সুইজারল্যান্ডের একটা শহর আছে দি হেগ সিটি, এই দি হেগ সিটিতে তাকে নেওয়া হয়েছে। সেখানে মাননীয় আদালত বলতেছে, why did you make the differentiation and partiality between the books? বইগুলোর মধ্যে পার্সিয়ালিটি করলি কেন? বাইবেল রে দিলি 10 মিনিট, গীতারে দিলি 10 মিনিট, রামায়ণ রে দিলি 10 মিনিট, তাওরাত কিতাব রে তুই দিলি 10 মিনিট, কোরআন রে তুই 30 মিনিট দিলি কেন? সে দাঁড়ায় কে, মাননীয় আদালত তোর উত্তর আমি পরে দিব, আনসার মি ফার্স্ট, আগে তুই আমার উত্তর দে। খোদার কসম, বাইবেল যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আমার হুশ আছে
আমার জ্ঞান আছে, আমার মাথা ঠিক আছে, আমার ব্রেইনের নিউরন গুলো তখনো সচল আছে, আমি আমার সাথে আছি, সময়ের হিসাব তখনো আমার আছে। 10 মিনিট শেষ, আমি লাল বাতি চেপেছি। গীতা যখন 10 মিনিট পরে তখনও আমার হুঁশ আছে, আমি লাল বাতি চেপেছি। ওই রামায়ণ যখন পরে তখনও আমার মাথা ঠিক আছে। খোদার কসম, ওই মিশর থেকে আগত দাড়িবিহীন লোকটা, পাতলা একটা জুব্বা পড়া, মাইকের সামনে যে যখন কি বলে যেন একটা টান মারলো, টান মারতে দেরি হয়ে যায়, আমার হুঁশ চলে যেতে আর দেরি হয় না, আমি বেহুশ হয়ে যাই। আমার ব্রেনের নিউরন গুলো তখন আর সচল না, আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি কি সাগরের উপর আছি, না জমিনের উপর আছি, না গাছের উপর আছি, আমি নিজেই জানি না। আমার তখন ব্রেনের নিউরন সচল নয়, আমার হুঁশ নাই, আমার সময়ের জ্ঞান নাই। যখন আমার হুঁশই নাই, হাউ ডিড আই প্রেস দ্য রেড বাটন, কেমন করে আমি লাল বাতি তখন চাপবো? তুই একেবারে বল, কোন সুবহানাল্লাহ, গলা ফাটিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই কোরআনের মালিক আজও আছে না নাই? নাকি ওই মালিকের ক্ষমতা কমে গেছে? জোরে কোন ক্ষমতা কমে গেছে? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছি মুসলমান? কোরআনের বিরুদ্ধে একটা কথাও আমরা শুনবো না, রাজি আছেন? যে দেশে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ডুবে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, সেখানে কোরআন থাকবে। নাস্তিকের বাচ্চারা তোরা থাকলে থাক, নাইলে ভাগ। এদেশে কোরআন থাকবে, এদেশে পীর আউলিয়া থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, টঙ্গীর তুরাগ পাড়ার ইস্তেমা থাকবে, দাড়ি টুপি থাকবে, বামপন্থীরা থাকলে থাক, বলে ভাগ। এদেশের সংসদ ভবনে আমরা কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস হতে দেব না, রাজি আছেন? আমাদের দেহে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হলে রাস্তায় আমরা বাঁশ নিয়ে নেমে যাব, রাজি আছেন? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, কে কে রাজি? হাত তুলে আল্লাহর দেখা। কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানাক, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। এত শান্তির দেশ কোথাও নাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আবহমান কাল ধরে আমরা একসাথে বসবাস করি, কোন ঠিক না? এদেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আমরা যখন তাফসীর মাহফিল দেয়, আমার ভদ্র হিন্দু ভাইরা সেদিন ঢোল বাজায় না, কোন ঠিক না? আমার হিন্দু ভাইরা যখন সরস্বতী দুর্গার পূজা দেয়, তখন আমরা তাফসীর মাহফিলের ডাক দেই না, কোন ঠিক না? আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি গোটা বিশ্বের জন্য একটা মডেল। এই শান্তিকে আমরা আজীবন অটুট রাখবো, কিন্তু ইসলামের বিষয়ে আমরা সবাই এক, রাজি আছেন? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা মানুষের দুশমন, মুসলমানদের দুশমন, মানবতার দুশমন, জোরে কোন ঠিক না? আমরা যদি এক থাকি আর এক থাকি, কোন বামপন্থী শক্তি এই বাংলার জমিনে আখড়া গাড়তে পারবে না, জোরে কোন ঠিক না? এদেশে আল্লাহ কোরআনের আইনকে চালু করুক, আমরা বলি আমিন। এদেশের শান্তি আল্লাহ আবার ফিরিয়ে দেখ, আমরা বলি আমিন। আল্লাহ বললেন, আমার আরো পরিচয় নাও। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি রহমান, আমি শিখালাম কোরআন, খলাকাল ইনসান, আমি বানালাম ইনসান। মানুষ বানালো কে? আল্লাহ। গলা ফাটিয়ে বলেন কে? মানুষ বানানোর তিন ক্যাটাগরি। সাইয়েদনা আদমকে বানালেন, মাও নাই, বাবাও নাই, কোন ঠিক কিনা? সাইয়েদনা ঈসাকে বানালেন, মা আছে, বাবা নাই। দুনিয়ার সব মানুষগুলো আমাদেরকে বানালেন, মাও আছে, বাবাও আছে, কোন সুবহানাল্লাহ। আবার তিনি মায়ের পেটে আমাদের বানালেন। প্রথমে আমরা ছিলাম লুৎফা, তারপরে হলাম আলাকা, তারপরে হলাম মুদগা। এটার উপরে আমার রিসার্চ, মালয়েশিয়াতে আমি গবেষণা করি।
the embryological development of human being, how the very little embryo and fetus are developing in their mother womb. মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা প্রতি সপ্তাহে বড় হতে 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 10 মাস 10 দিন পরে কেমন করে জমিনের আলো দেখে, এই ব্যাপারে আল্লাহর কোরআনের মধ্যে কি কি সায়েন্টিফিক ইন্ডিকেশনস রয়েছে, এই ব্যাপারে আমার রিসার্চ, আমি আপনাদের কাছে দোয়া চাই একটা সফল রিসার্চ যেন আমি করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন 3 ক্যাটাগরিতে তোমাদের বানালাম। মায়ের পেটের ভিতরে তোমরা ছিলে ছোট্ট একটা বীর্যের পানি, সেখান থেকে বানালাম রক্তপিণ্ড, ভেরি স্মল স্পার্ম ড্রপ, তারপরে হলেন ক্লট, তারপরে হলেন ফ্ল্যাশ, গোশত। আল্লাহ বলেন গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকালাম, মানে কঙ্কাল, এই কঙ্কালের উপরে আবার গোশতের প্যাকেট পড়ালাম, এই গোশতের প্যাকেটের উপরে আমি চামড়ার প্যাকেট পড়ালাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত সুন্দর করে তোদেরকে আমি বানালাম, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 3 ধাপে, সব জায়গায় আল্লাহর 3 ধাপ আছে। প্রথমে হামাইম মাসনুন, তিনিন লাজিব, তারপর হামাইম মাসনুন, তারপরে সালসালিন কাল ফাখার। প্রথমে আল্লাহ নিলেন এঁটেল মাটি, এটা দিয়ে ডাইস বানানো যায় না, আকাশে বললেন আকাশ 40 দিন বৃষ্টি ঢাল, 40 দিন এঁটেল মাটির মধ্যে বৃষ্টি পড়ার পরে হয়ে গেল কাদামাটি। আল্লাহ কাদামাটি দিয়ে আদমের ডাইস করলেন, তারপরে হলো সালসালিন কাল ফাখার, 60 হাত লম্বা করে আদমকে বানালো কে? আরো আসতে বলেন কে? 60 হাত লম্বা বানানোর পরে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রীলঙ্কাতে পাঠালেন। জোরে বলেন কোথায়? শ্রীলঙ্কা একটা পাহাড় আছে যেখানে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। শ্রীলঙ্কার কলম্বো ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড পড়ে, সেই পাহাড়ের উপর উঠে এই পায়ের ছাপ দেখে এসেছে, সেখানে আল্লাহ পাঠালেন। আর আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দা নগরীতে, জেদ্দা বা জাদ্দা। আচ্ছা বলেন তো হুজুর, জাদ্দাতুন মানে কি? দাদি। জাদ্দাতুন মানে কি? সাইয়েদানা হাওয়া আলাইহিস সালামকে আমাদের দাদি না? জোরে কোন দাদি কিনা? দাদিরে যে এই জায়গায় পাঠাইলেন আল্লাহ ওই জায়গার নাম দিয়ে দিলেন জাদ্দা। সৌদি সরকার এখন এই জায়গার নাম রাখছে জাদ্দা সিটি। দুইজন, একজন শ্রীলঙ্কায় আর একজন জাদ্দায় ঘুরতে 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 আরাফাতের ময়দানে একে অপরের পরিচয় পেল, মিলিত হলো। এজন্য আরাফার ময়দানে লক্ষ লক্ষ মুসলমান একসাথে দাঁড়িয়ে একে অপরের পরিচয় নেওয়াটাকে আল্লাহ হজের ওয়াজিব বানিয়ে দিলেন, ফরজ বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার পরের গুণ হলো আল্লামাউল বায়ান, আমি তোদের ভাষা শিখিয়েছি। এই যে আমি বয়ান করতেছি, এটা আমার শিখালো কে? বিশ্বনবী বলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, ভাষার মধ্যে জাদু আছে। কিছু কিছু লোক বক্তব্য দেয় ঘন্টার পর ঘন্টা, মানুষ চাতক পাখির মতো শুনে মাথা নাড়ায় না, কোন ঠিক কিনা? এটা শুধু বক্তারা না, ক্যানভাসাররাও পারে। দেখবেন ক্যানভাসাররা মায়ের জন্য নেন, বাপের জন্য নেন, বোনের জন্য নেন 10 টাকা 10 টাকা 10 টাকা। আপনি কেনার জন্য দিবেন 10 টাকা, ওদিকে পকেট মার পকেট থেকে নিয়ে গেছে আরো 10 টাকা। মোট কত হইল? এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কেনার ক্ষেত্রে সাবধান। আল্লাহ বললেন তোদের আমি ভাষা শিখালাম। ভাষার মালিক কে? ভাষার স্রষ্টা কে? ভাষার জন্য এদেশে যারা জান দিল ওই শহীদ ভাষা সৈনিকদের জন্য আমাদের দোয়া আছে নাই? সালাম আছে নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। এটা মনে পারেন না আপনারা কেউ নাকি? পারেন? তাহলে আমার একা একা গাওয়ার দায়িত্ব দিয়ে দিলেন কেন? সবাই মিলে গাওয়া যায় না? ওনাদের জন্য দোয়াও হয়ে গেল। সালাম কার নাম? জোরে বলেন। সালাম আল্লাহর নিজেরও নাম। সবাই পড়েন সালাম সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন আমিন। যত মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে কবরে চলে গেছে, শহীদ ভাষা শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। বলেন আমিন। এই ভাষার বৈচিত্র্যের কথা আমি দুনিয়াতে অনেক পড়েছি। আল্লাহ বলেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার রং আমি ভিন্ন করে দিলাম, গায়ের রং ভিন্ন করলাম। মানুষের গায়ের রং যে এত ভিন্ন হতে পারে মিশরে যাওয়ার আগে আমি বুঝি নাই। মিশরে যেয়ে দেখি, আমি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে 2007 এ বাংলাদেশে I stood first for the government scholarship of Al Azhar বিশ্ববিদ্যালয়। Al Azhar University, the biggest and the oldest Islamic university in the world, পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়। সেখানে তাফসীর ডিপার্টমেন্ট আমি 5 বছর পড়েছি। তো প্রথম যখন মিশরে গেলাম, যে দেখি আমাদেরকে ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্ট হোস্টেলে রিসিভ করা হলো, ঢুইকা দেখি
সর্বনাশ। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উইজ টু স্টে ইন দ্য সেম প্লেস। এক জায়গায় 104টারও বেশি দেশের ছাত্র পড়ে, কোন সুবহানাল্লাহ। পাকিস্তানি ছেলেরা একদিকে, ইন্ডিয়ান ছেলেরা তাফসীর পড়ে আরেকদিকে, আমার স্কটল্যান্ডের বন্ধুরা আরেকদিকে, আমেরিকার বন্ধুরা আরেকদিকে, ইন্দোনেশিয়ানরা আরেকদিকে, আফগানিরা আরেকদিকে। 10 মিনিটস, ওকে। এক এক দিকে এক একজন তাফসীর পড়ছে, সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখি সর্বনাশ, কারো গায়ের রঙের সাথে কারো মিল নাই। আমার কালার একটা, পাকিস্তানিরা ধবধবে সাদা, কাশ্মীরিরা আরো সাদা, আফ্রিকানরা কুচকুচে কালো। পাতিলার তলা কি কালা, হেডসেও কালা। হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, পুরোটাই কালো। সুবহানাল্লাহ কইবেন না? এই কালো কি ও নিজে হইছে না আল্লাহ বানাইছে? জোরে কোন বানালো কে? আফ্রিকান ছেলেদেরকে এই প্রথম আমি দেখলাম যারা হজ করছেন। হুজুর হজ করছেন? হজ যারা করেছেন সুদানিদেরকে দেখবেন, কুচকুচে কালো আর কি যে শক্তি গায়ে। ওরা যদি নিয়ত করে যে আজকে আমি হাজরা আসওয়াদ পাথর চুমা দিব, ওর বাপের কিরাও দিয়াই ছাড়বে। যেই সামনে যাবে ধাক্কাইয়া ওইখানে চলে যাবে। যারা হজ করে এসেছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে। আমার রুমের সামনে ছিল চায়নার এক ছেলে, তার পাশে সোমালিয়া, তার পাশে ইন্দোনেশিয়া, তারপরে আফ্রিকার একটা ছেলে ছিল সেনেগালের। প্রথম যখন এশার নামাজে আমি দাঁড়াইলাম, দুই দিকে দুই আফ্রিকান, আমি মনে করছি মুনকার নাকির আয়েশা মনে হয় হাজির। পরে সালাম ফিরাই দেখি না মুনকার নাকির না, কালো কালো দুই ভাই। দিছি দৌড়, আমার বন্ধুকে দৌড়ালি কেন? আমি বলতেছি মুনকার নাকির। কয় মুনকার নাকির না, এরা এখানকার স্টুডেন্ট, এগুলো ইথিওপিয়া, কঙ্গো অথবা সুদানের স্টুডেন্ট। কালো হইলো, মনটা খুব ভালো। পরে দেখলাম তাই সেনেগালের এক ফ্রেন্ড আব্দুল ফাত্তাহ। প্রথমে ছেলেটার আমি ভয় পাইতাম, এত লম্বা এত কালো। কিন্তু গ্রীষ্মের সিজনে আমার রুমে একটা ফ্রিজ ছিল, সে ঠান্ডা পানি রাখার জন্য বোতল নিয়ে আসতো। প্রথমে আমি ভয়ে বোতল নিয়ে ফ্রিজে ঢুকাই ওরে ভাগাই দিতাম, রুমে বসতে দিতাম না, একটা ভয় ছিল। পরে দেখি না, এত ভালো ছেলে। ওমিয়া কিছু কিছু লোক আছে চেহারাটা কালো কিন্তু কলিজাটা ধবধবে সাদা, আছে না নাই? কিছু কিছু আছে চেহারাটা সাদা কিন্তু কলিজাটা কুচকুচে কালো, আছে না নাই? আফ্রিকান সে ছেলেটার সাথে আসতে যাইতে বন্ধুত্ব হয়ে গেল। একদিন আমার রুমে আইসা কথা কইতে কইতে আইসা আমার হাতের সাথে খালি হাত ঘষে আর কয়, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালু, তুই এত সাদা কে? তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম, ফাত্তাহ, সাদা তো আমি হই নাই। আমার মায়ের পেটের ভেতর যখন আমি ছিলাম রে ফাত্তাহ, তখন আমার আল্লাহ আমারে সাদা বানিয়ে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ফাত্তাহ বলে, মিজান, সাদা আর কালো তুই যাই হস, কেটে দিলে কিন্তু এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে, কোন ঠিক কিনা? কালো আর ধলো, বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, factory worker, everyone is totally equal, ঠিক কি না? 100% equal, completely equal, বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে সাদা কালোয় কোনো পার্থক্য নাই, লম্বার খাটোর মধ্যে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠিক রিকশাওয়ালা ঠেলাওয়ালার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, জোরে কোন কয় জায়গায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই লোকের কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি সেই হলো আল্লাহর কাছে সেরা, জোরে কোন ঠিক কিনা? কলিজায় ভয় থাকতে হবে। কিয়ামতের দিন কি শেখ হাসিনার জন্য আলাদা লাইন হবে না খালেদা জিয়ার জন্য হবে? র‍্যাবের প্রধানের জন্য তো একটা হওয়া উচিত, ওইটাও হবে না। সবাইকে আল্লাহ লেভেল প্লেইং লেমিনে জার করে দিবেন, কোন সুবহানাল্লাহ। তারপরে ওখানে যখন আমি বাংলায় কথা বলতাম, আমার ইন্ডিয়ান বন্ধুরা বুঝে না। ইন্ডিয়ানরা যখন হিন্দিতে বলে আরবরা বুঝে না, আরবরা বললে ইংরেজরা বুঝে না, ইংরেজরা বললে আমার চাইনিজ বন্ধুরা বুঝে না। আবার আমার চাইনিজ বন্ধুরা যখন চিয়াং ফং চা এগুলো বলা শুরু করছে, কেউ কিছু বুঝে না, কোন সুবহানাল্লাহ। আপনি বিদেশি ভাষা বাদ দেন না, আমাদের বাংলাদেশের ভাষাগুলো একটু খেয়াল করেন না। কুমিল্লার ভাষা একরকম, নোয়াখালীটা আরেক রকম, ওই যে কয় সিলেটেরটা আরেক রকম। নাকি সিলেট দূরে দেখা সিলেট বাদ দিয়ে দিবেন, বাংলাদেশেতে বাদ দেওয়া যাবে? চিটাগাংয়েরটা আরেক রকম, কিশোরগঞ্জেরটা আরেক রকম, কোন ঠিক কিনা? কিশোরগঞ্জের ভাইরা যদি রেগে যায় সর্বনাশ। কিশোরগঞ্জের কেউ আছেন না এখানে? আপনি আছেন, মাশাআল্লাহ। ওনারা রেগে গেলে বলে, সামনের দিকে তাকান সবাই, কিশোরগঞ্জের ভাইরা যদি রেগে যায় ওরা বলবে কুইট্টা অ্যালবাম, মাইর অ্যালবাম, কথা কবি অক্ষরে হতা অ্যালবাম। আমার কিশোরগঞ্জের ভাইরা কি সহজ সরল, ওরা আপনার উচ্চারণ করতে পারে না, খ বলতে পারে না। ওরা খরে বলে ক,
একজন বলতেছে হুজুর আমি কবর দেখবো, কবর কবর। আমি ভাবলাম কবর আবার দেখে কেমনে? আরেকজন বলে হুজুর টিভি ছেড়ে দেন, লোকটা খবর দেখবে, খবর খবর। নোয়াখালীর ভাষা তো আরো মজাদার, সুইট করে মেরে দেয়, তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীর ভাইরা কয় তুই খাই হুতি যা। আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, নোয়াখালীর ভাইরা কয় তুই ইয়ান দিয়ে আই হিয়ান দিয়ে যা। আমাদের বাসা হচ্ছে ঢাকার ড্যামরাতে, ওখানে আমার আব্বা আমাদের জন্মের অনেক আগে জায়গা রেখেছেন, 2.5 কাঠা ছোট্ট একটা জায়গা। তো আব্বা যখন জায়গা রাখলেন, নোয়াখালীর এক লোক উনিও জায়গা রাখলেন। তো ওনাদের সাথে ছোটবেলা থেকে উঠতে বসতে বসতে আমরা ছোটবেলা থেকে নোয়াখালী খুব ভালো বুঝি, খুব ভালো বুঝতাম। আর জানলা দিয়ে নোয়াখালীর ওই খালাম্মা সারাদিন আম্মার সাথে কথা কইতো। দুই মহিলা একসাথে হইলে পেটের পিঠে সব কথা একদিনে হয়ে যায়, কোন ঠিক কিনা? তো একদিন জানলা দিয়ে বলতেছে, আহারি আফা কোয়েন না বুঝেনি কেন, আঙ্গো হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, আর কাছে একটা সিডিও হাড়ায় না, আহারি হেতেল্লাই আর কইল যা হাড়ি যায়, লেদা গেছে খেলতো, লেদে গেছে হয়তো বুঝেননি কেন, কুত্তা কেন হুতি রইছে, আর হেতির উপরে আল্লাহর গজব হইতো। এই যে মহিলারা ঝগড়া লাগলে আরেক মহিলারা যে লানত দেয়, গজব দেয়, এটা শুধু নোয়াখালীর বোনরাই না, গোটা বিশ্বের মহিলারা কোন ঠিক কিনা? এইজন্য বিশ্বনবী বললেন, ও মহিলারা তাসাদদাক না, বেশি বেশি সদকা করো। 2টা কারণে। আমি দেখলাম জাহান্নামে তোমরা বেশি যাবা, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, তোমরা ঝগড়া লাগলে কও হেতির উপরে আল্লাহর গজব হইতো। আর তাকফুরনাল আশিরা, স্বামীর অস্বীকৃতি করো। আজীবন দামি দামি বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, এক ঈদে জামার সাথে ওড়নার ম্যাচ হয় নাই, ওড়নার কালারটা কয় তুমি সারা জীবন আমার কিছুই দাও নাই। এই ভাষার এই বৈচিত্র্যগুলো কে দিল? কিশোরগঞ্জের হেরা তো আপনার খ বলে না, বলে ক। আপনি সিলেটে যান, হেরা আবার ক কইতে পারে না, খালি কয় খ। সুবহানাল্লাহ। আমি কুয়েতে যাচ্ছি, এক ফ্রেন্ডের সাথে পরিচয় হলো, নাম সানাউল্লাহ। আমার একটা বাংলাদেশে পড়ছইন, খনখানো পড়ছইন, মানে আপনি কোনখানে পড়ছেন বা কোথায় পড়েছেন, আপনার বাড়ি কোথায়? সিলেটের ভাইরা বলে বদ্দা ওর বাড়ি, ওরা বলবে আপনার বাড়ি খনখানো। চিটাঙ্গে গেলে বলবে বদ্দা ওর বাড়ি হড়ে। নোয়াখালীতে গেলে বলবে বাইসাবান্নের বাড়ি কোনাই। আবার যদি কোন রকম আমাদের মাতুয়াইল, পাড়াডগার, পুরান ঢাকায় চলে যান, বলবে আবে হালা তোর বাড়ি কোনখানে। ঢাকায় বাসার লোকেরা যে হালা হালা কয় আপনারা জানেননি, এটা কিন্তু গালি দিয়ে কয় না, কলিজার থেকে কয়। সুবহানাল্লাহ কয়। ওরা নিজেরাও কয় হালা, বাপেরও কয় হালা। একজনকে হুজুর পোলারে হালা ইংলিশ মিডিয়ামে দিছি, পোলায় হালায় কথা হলো না, আমি হালাই কি করব? আমি কই তুমি হালা ইংলিশ মিডিয়ামে দিছো গেলা। আবার একজন বলতেছে হুজুর আব্বাই হালাই এই বছর হজে গেছে, আমি হালাই যায় পারি না কে? আমি হালাই যে কোন বছর যাবো কয় পারি না কে? ওমি এক দেশের গালি আর আরেক দেশের, জোরে বলবেন, এক দেশের গালি আরেক দেশের। ছোটবেলা যখন আমার ঢাকায় কুটিরা আম করে হালা হালা কইতো, আমি গাই বেটা হালা কস, আমি তো হালা নাকি? আরে বেটা গালি দিয়ে কই নাই, কলিজার থেকে কইছি। সুবহানাল্লাহ। আমাদের তাবলীগের ভাইদের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, যেই যাবে বয়ান করতে দেয়, কোন ঠিক কিনা? বয়ান করতে দেয় না, বলে কিছু বয়ান করেন। আপনি যদি কোন খোদার কসম আমি কিছু পারি না, কইবে আপনি দাঁড়ায় কোন যে আমি পারি না। তো পুরান ঢাকার একজনের সবাই ধরছে, নতুন আইছে, আপনি বয়ান করেন। কয় আবে হালা আমি তো কিছু জানি না, মাগার বয়ান করব কেমতে? কয় সমস্যা নাই, কে যেতে পারেন ওমতেই করেন। তো বয়ান 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 করতেছি। আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়া যাইতাছি হালাই। বলেন তো একটা হালাও কি গালি দিয়ে বলেছে? যেটা আমাদের কাছে ভদ্রতা এটা ওদের কাছে গালি, যেটা ওদের কাছে গালি সেটা আমাদের কাছে ভুলি, কোন ঠিক না? আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান, আমি শিখালাম বায়ান। কোন সুবহানাল্লাহ। এই বয়ান করে আল্লাহ শিখালেন 78টা আয়াত। আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল করলে আমি হয়তো শেষ করতে পারতাম। আমি একটু জাম্প করি, কি কি আল্লাহ বললেন। তারপরে আল্লাহ বললেন ওজনে কম দিবা না, মিজান শব্দটা আল্লাহ 3 বার বললেন এই সূরায় আমার নামটা। তারপরে বললেন আমি পূর্বের মালিক, আমি পশ্চিমের মালিক, আমি গোটা বিশ্বের মালিক। কোন সুবহানাল্লাহ। তারপরে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড তৈরি করে দিলেন কে? আর জোরে বলেন কে? হুজুরে আসার পরে ছাড়বো।
না, বক্তা তো অনেকে আছে, আমার চারো তো ঘুর বক্তা আছে, আমার আর কি আলোচনা শুনছেন? এখন যারা আসবে চমৎকার কোরআন আর হাদিস থেকে বয়ান করে আপনাদের প্রাণ উজালা করে দিবে কোন ইনশাআল্লাহ। এজন্য হুজুর আসতেছে, আসার আগ পর্যন্ত আমি একটু বলি। আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড তৈরি করলেন কে? আমাদের পদ্মা যমুনায় আছে না, মাঝখানে একটা ব্যারিকেড আছে, একটার পানির সাথে আরেকটা মিলে না, এখন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছে প্রাণ এসেছে পানি থেকে, এটাই আল্লাহ কোরআনে বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বিজ্ঞানীরা বলে প্রথম এই পৃথিবীর একমাত্র প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, এককোষী জীব অ্যামিবা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন। কোরআন তাই বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি পানি থেকে পৃথিবীর সব প্রাণগুলোরে বানালাম, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার ইবাদত করবি না কেন, মৃত্যুরে ভয় পাবি না কেন? সবাই মরবি, কেউ থাকবে না, কোন ঠিক কিনা? পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। কোন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ বেঁচে থাকবে না, কোন ঠিক কিনা? আপনার দাদা গিয়েছে, আপনি মনে হয় যাবেন না। আপনার বাবা গেছে, আপনি মনে হয় যাবেন না নাকি? আপনি যাবেন। আপনার যে বাসার ছোট্ট ছেলেটা, সে তো যাবে না, সে যাবে। আচ্ছা, আপনার বউয়ের পেটে যে 5 মাসের সন্তান, এই 5 মাসের বাচ্চাটা তো আর যাবে না? যাবে। সে দুনিয়ার আলোই দেখে নাই, যাবে কেমনে? ও দুনিয়াতে আসবে, দুনিয়ার আলো দেখবে, এই পৃথিবীতে যতদিন হায়াত পাওয়া ততদিন পাবে, তারপরে যাবে, কোন ঠিক না? এজন্য আমাদের ছোট্ট লাইফ আমরা ইবাদত করব কার? জিকির করব কার? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, রাজি আছেন? আপনার ছেলে মেয়ের সবগুলোরে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, সেটা আমি বলবো না। সব যদি আমার মতো হুজুর হয়, ডাক্তার লাগবে না। যেটা স্কুলে পড়তে চায় স্কুলে দেন, মাদ্রাসায় চায় মাদ্রাসায় দেন, কিন্তু কোরআন শিখাতে হবে, রাজি আছেন? সকালবেলায় যদি ক্যাডেট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, সমস্যা নাই। বিকেল বেলা হুজুরকে ধরে, ইমাম সাহেবকে ধরে তাকে কোরআন শিখায় দেন, রাজি আছেন? মুরব্বি আমরা যারা কোরআন পারি না, লজ্জার কিছু নাই, কোন অজুহাত আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন গ্রহণ করবে না। যারা আমরা কোরআন পারি না, কোরআনের ছাত্র হয়ে যাই, বরকত নাজিল করবেন কে? Your children can choose any kind of profession. He can be a doctor, he can be a teacher, he can be a psychiatrist, he can be a pilot, that's not a big deal, but he needs to be a real practicing Muslim. আপনার ছেলে ডাক্তার হবে, খুব ভালো কথা, নামাজি ডাক্তার হতে হবে, কোন ঠিক না? আপনার ছেলে পাইলট হবে, এমন পাইলট বিমান ল্যান্ডিং এর পরে মসজিদে যে কপাল ঘষে ঘষে সেজদা দিবে কারে? আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোরে নামাজি বানাক, আমরা বলি আমিন। যতগুলো কথা বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।